2-3 বছরে 13,000 কিলোমিটার যে চলছে, মানে এত কম ছিল, মানে কিলো চলার কারণ কি? এটা হলো এই যে ভাই আমি মানে আমার আরো গাড়ি আছে, আর আচ্ছা আচ্ছা এটা আমি খুব বেশি একটা বের হই না, আমার কোনো ড্রাইভারও নাই বা কেউ চালাবে ওরকম কেউ নাই, আচ্ছা আমি আচ্ছা। একাই সিঙ্গেল হ্যান্ড ইউজ করি। হ্যাঁ 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 হ্যাঁ। তো এই জন্যই এই আর কি জন্য মূলত এত কম কিলো এত কম চলছে এবং কিলো এত চলছে। ভালো আছে। জি, আর এই জন্য দেখেন যে আমার হ্যাঁ 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 ডোর গুলা হার্ড, এমনকি নিউ গাড়ি নামালে যেমন একটা স্টিয়ারিং যেমন হ্যাঁ একটা হার্ডনেস হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টিয়ারিংটাও সেম। এবং কাইন্ড অফ যেমন যে রিকন্ডিশন যে একটা ফ্লেভার, ওটা হ্যাঁ কিন্তু হ্যাঁ, আপনার গাড়ির এটার ভিতরে 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 আছে। এখনো আছে। এটা আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন, মানে টু মাচ গুড গাড়ি। মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে এত ভালো গাড়ি থাকতে পারে, এইটা আপনি না আসলে বুঝতে পারবেন না যারা। যে একটা শৌখিন মানুষ হিসেবে, হুম হুম যে আমার গাড়ির একটু কোনো সমস্যা যাতে না হয়, হুম হুম। ঠিক আছে, সেই হিসেবে আমি এরকম ভাবে মেনটেনেন্স করছি যে গাড়ির ভিতরে যাতে কোনো সমস্যা না হয়, সেই আচ্ছা, জন্য আমি মানে 14-1500, সর্বোচ্চ হাইস্ট 1500-র ভিতরে আমি সবকিছু মানে বদলাই কি কি ফেলি। চেঞ্জ করছেন 1500 কিলোর মধ্যে? 1500 যে আপনার মোবিল ফিল্টার, এয়ার হুম, ফিল্টার, এসি ফিল্টার, এগুলোই আমি চেঞ্জ মানে মেনে করেছি। যা যাতে সবই হ্যাঁ, চেঞ্জ সব করছেন চেঞ্জ। আর কি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাদের কিন্তু ম্যাক্সিমাম কমেন্টস থাকে, ইনবক্স থাকে যে ভাই সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই, এই ধরনের গাড়ি দেখান। তো আজকে আরেকটা গাড়ি নিয়ে আসছি, এটাও সরাসরি আপনারা মালিকের কাছ থেকে কিনতে পারবেন। বর্তমানে বাংলাদেশে যারা প্রাইভেট কার ইউজ করে, ম্যাক্সিমামই কিন্তু গাড়িটা কীভাবে ভালোভাবে মেনটেনেন্স করতে হয় এটা কিন্তু জানে না। বাট আজকে যে গাড়িটা দেখাবো, এই গাড়ির যে ওনার আছেন উনি কিন্তু তার গাড়িটা খুবই ভালোভাবে মেনটেনেন্স করেছেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। নর্মালি তো সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি আপনি ইউজ করেন 4000-5000 কিলোমিটার অনায়াসে আপনি চালাতে পারবেন। বাট ভাই 1500 কিলো পর পর চেঞ্জ করছে উইথ এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার এবং এসি ফিল্টার। সো নর্মালি কিন্তু এগুলো 3000-5000-এর নিচে কেউ চেঞ্জ করে না, বাট উনি কিন্তু চেঞ্জ করছে। এই জন্য কিন্তু গাড়ির ইঞ্জিন বলেন বা বাকি যে সব কিছু খুবই খুবই ভালো আছে। এই গাড়িটার অকশন গ্রেড হচ্ছে 4.5। যদিও এটা ইউজ গাড়ি, তারপরেও কিন্তু 2017-18 এই ধরনের গাড়ি কিনতে গেলে অকশন গ্রেডটা অবশ্যই চেক করে নেবেন, তাহলে আপনাদের জন্যই ভালো হবে। আর উনি যখন এটা নিয়েছিলেন তখন এটার মাইলেজ ছিল মাত্র 24,700 সামথিং। বর্তমানে মাইলেজ হচ্ছে 38,000 সামথিং। মাত্র 13,000 কিলোমিটার উনি চালাইছেন গত 3 বছরে। তো এটা হচ্ছে টয়োটা CHR জিএলইডি প্যাকেজ, মডেলের হচ্ছে 2017, রেজিস্ট্রেশনের হচ্ছে 2022। এটার ট্যাক্স টোকেন 1 বছর আপ টু ডেট করা আছে। এটার ফিটনেস জাস্ট 2-3 দিন আগে ফেল হয়েছে, এই অবস্থায় হচ্ছে উনি বিক্রি করবেন। গাড়িটা আমি আপনাদের দেখানো শুরু করি। আমি টোটাল বডিটা আগে দেখাবো, তারপর আপনাদের ভিতরে দেখাবো। বর্তমানে টোটালি অরিজিনাল কালার আছে, টুকটাক স্ক্র্যাচ আছে, উনি আর এটা টাচ আপ করে নাই, উনি এটা রাখতে চাচ্ছে। কারণ যে কিনবে সে এইভাবে নিবে আর কি, ওনার মন মতো উনি পরবর্তীতে সেটা টাচ আপ করে নিবে। সো আমি সেগুলো দেখা দিব। মাইনর স্ক্র্যাচ আপাতত এগুলো টাচ আপ না করলেও হয়, এটা আপনাদের ইচ্ছা। তো বর্তমানে টোটাল কালারটাই হচ্ছে দেখতে পাচ্ছেন। সামনের হেডলাইট থেকে শুরু করে সামনের গ্লাস, ব্যাকলাইট, ব্যাক গ্লাস সব কিছুই কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন। এবং আমি একটু নাম্বার প্লেটটা দেখাই। দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু সুন্দর, 178871। হ্যাঁ, খুবই চমৎকার একটা আউটলুক দেখতে পাচ্ছেন। আর CHR তো জানেন এটা সবার ক্রাশ বর্তমানে, এবং বর্তমানে ইউজ মার্কেটে CHRটা একটু কম পাওয়া যায়, পাওয়া গেলেও এই ধরনের ভালো কন্ডিশন একটু কম পাওয়া যায়। সো আমি টোটাল আউটলুকটা দেখা দিচ্ছি আপনাদের। লাইক এখানে হালকা একটু স্ক্র্যাচ আছে, একেবারে সামান্য। আর এদিকে হচ্ছে হালকা স্ক্র্যাচ, হ্যাঁ। আর নিচে হচ্ছে হালকা একটা আছে, এই নিচে না? আচ্ছা আচ্ছা। তো কোন পাশে ভাই? ও আচ্ছা আচ্ছা। আর এখানে হালকা হয়তো বা রিক্সার কোনো কিছু লাগছিল আর কি, হ্যাঁ, রিক্সার চাকা সামথিং লাগছে। সো এই হচ্ছে এই পাশের অবস্থা। দেন হচ্ছে এটাতে জাস্ট এখানে একটা দাগ আছে আর এখানে। আর এই দরজা টোটালি আপনার 100% একেবারে জাপানি কন্ডিশন আছে, মানে টোটালি অরিজিনাল কালার আছে, কোনো স্ক্র্যাচ স্পট নাই। এই পাশটাও যদি দেখাই দেখতে পাচ্ছেন। এবং ব্যাকলাইট, ব্যাকগ্লাস অবভিয়াসলি অরিজিনাল। এ হচ্ছে পিছনের শেপ। আর পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোথাও চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট কিন্তু নেই। আর আপনারা জানেন যে CHR বর্তমানে যারাই চালায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রাফ অ্যান্ড টাফ ইউজ করে। ভালো গাড়ি পাওয়াটা একটু টাফ হয়।
কারণ এগুলো ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন চালায়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা একটা ওয়েল মেনটেন করে গাড়ি নিতে চাচ্ছেন এটা কিন্তু দেখতে পারেন। হ্যাঁ, তো এই পার্ট দেখেন, এই পার্ট দেখেন, এই পার্ট এখানে জাস্ট হালকা একটু স্ক্র্যাচ, যেহেতু অরিজিনাল আছে, র আছে, এই জন্য এটা আর উনি টাচ আপ করে নাই। সো আপনি চাইলে এটা আপনি নেওয়ার পরে আপনার মন মতো আপনি করে নিতে পারেন। সো এই হচ্ছে টোটাল আউটলুক। আমার মনে হয় আপনাদের অনেকেরই ভালো লাগছে, বিশেষ করে যারা সিএচআর কিনতে চাচ্ছেন। আমি এখন একটু ভিতরে আপনাদের দেখিয়ে দিব, যদিও জাস্ট গাড়িটা ওয়াশ করা, এগুলো পলিশ করলে লুকস আরও বেটার হয়ে যাবে, এটা তো আপনারা আরও ভালো জানেন। এবং রিকন্ডিশনের যে একটা ফ্লেভার ওটা এখনও গাড়ি থেকে আসতেছে, এটা আপনারা ফিজিক্যালি যখন ভিজিট করবেন তখন বুঝতে পারবেন। এবং প্যাডগুলো দেখেন মাশাআল্লাহ, ওয়াও। হ্যাঁ, জাস্ট দেখেন, এই যে মেরুন প্যাডটা দেখেন, এই যেগুলো দেখেন। হ্যাঁ, সো এগুলো কিন্তু নর্মালি জাস্ট ওয়াশ করা, এগুলো পলিশ করলে একটু লুকস কিন্তু আরও বেটার হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, নর্মালি যখন আমরা একটা শোরুমে ভিডিও করি ওনারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়াশ টশ পলিশ টলিশ করে একেবারে শোরুম কন্ডিশন করে রাখে। আর মালিকদের যখন আমরা ভিডিওগুলো বানাই তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওয়াশ পলিশ থাকে না, একটু নোংরা থাকে, একটু ময়লা থাকে। বাট এই গাড়িটা কিন্তু আবার তেমন না, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে। এই হচ্ছে স্টিয়ারিং, এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে, পুশ স্টার স্বাভাবিকভাবে তো থাকবেই। আর এই হচ্ছে আপনার মাইলেজ, অরিজিনাল মাইলেজ 38,415, বর্তমানে কোনো টেম্পারিং করা হয় নাই। আর এই হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা, এই হচ্ছে সিলিং। আর এদিকে তো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। আর ভাইয়ের সাথে কালকে কথা হচ্ছিলো, আমি আবার ভাইকে বলছি যে ভাই যেই নিবে সে তো অবশ্যই নাবা যে কোনো জায়গাতে চেক করাবে, আপনি কি দিবেন কিনা। উনি বলছে সমস্যা নেই ভাই, যেখান থেকে মন চায় সেখান থেকে চেক করে নেবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তো আরও ভালো। সো আপনারা চাইলে যেখান থেকে মন চায় চেক করে নিতে পারবেন। এবং এই দরজাটা পিছনে ভাই মনে বেশি একটা ইউজ হয় না আপনাদের, মানে সামনেই বেশি ইউজ হয়েছে। এই যে দরজাগুলো তো এখন অনেক হার্ড, একবার সিঙ্গেল না, তো পিছনের মনে হয় কি ওইভাবে বসেই নাই। এই যে দেখেন, এটা হচ্ছে সিট কভার ভাইরা লাগাইছে আর কি। এই হচ্ছে সিলিং, এই যে দেখেন। হ্যাঁ, দরজা প্রচণ্ড হার্ড, মানে ওইভাবে যে কেউ ইউজ করে না এটা বোঝা যাচ্ছে, এটা আপনি ফিজিক্যালি যখন আসবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, আর এই হচ্ছে পিছনের অবস্থা, এখানে হালকা জাস্ট ধুলা আছে, এগুলো জাস্ট ক্লিন করে নিতে হবে। বাট মেন যে অ্যাক্সিডেন্টাল ইস্যু ওগুলো কিন্তু কিছু নেই। হ্যাঁ, এই যে দেখেন, এগুলো সবই জেনুইন। এই যে দেখেন, এই প্যাড বা যেখানে দেখেন, এখান থেকেও কিন্তু আপনার রিকন্ডিশনের যে ফ্লেভার সেটা কিন্তু এখনও আসতেছে। এটা যখন আপনি ফিজিক্যালি আসবেন তখন আরও ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন প্যাডগুলো, আমার মনে হয় যারা সিএচআর আসলেই একটা ভালো কিনতে চান এই গাড়িটা অবশ্যই মিস করবেন না। জাস্ট একবার দেখতে আসেন, এক দেখাতে পছন্দ হয়ে যাবে, মানে দ্বিতীয়বার আর আপনার ভাবতে হবে না। মানে মাশাআল্লাহ কন্ডিশনটা এমনই আছে। তো এই হচ্ছে ইঞ্জিনের পজিশন, আপনারাই দেখেন। এই যে নাটগুলো দেখেন, এখনও কিন্তু এখানে কোনো কিছু ইউজ করা হয় নাই। নাট এগুলো খুললে এই রঙগুলো থাকবে না। এই যে ভিতরের অপশনগুলো দেখেন। এবং এই কদিন তো রেগুলারই বৃষ্টি হচ্ছে, ভাই মাত্র আসছে, তখনও পানি ছিল, বাট ওইরকম কিন্তু কোনো ডাস্ট নেই দেখেন। হ্যাঁ, ভিতরে যদি আমি দেখাই, দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, মানে কাইন্ড অফ হচ্ছে রিকন্ডিশন বলতে পারেন। বর্তমানে একটা রিকন্ডিশন যদি 100 হয়, এটার মার্ক দিতে গেলে আপনার 98 দিতেই হবে, মানে বর্তমানে এই কন্ডিশনের আছে। আর সিএচআর কিনতে গেলেও আপনি মিনিমাম দেখবেন যে 50,000 60,000 কিলোমিটার চলে আসছে জাপান থেকেই। আর এটা হচ্ছে মাত্র 38,000 কিলোমিটার চলছে। এগুলো দেখেন প্রতিটা একদম টিন বডি। হ্যাঁ, এই যে স্টিকার এবং এই যে হিটপ্রুফটাও দেখেন, হিটপ্রুফটা কিন্তু খুবই ভালো আছে। তো এই হচ্ছে ওভারঅল এই গাড়িটা। তো আমরা বর্তমানে গাড়ির ভিতরে আসছি, একটু বাইরে বৃষ্টি হচ্ছে। আর ভিতরে তো কন্ডিশন একটু আগে আপনাদের দেখাইলাম, আমি বাইরের কন্ডিশনও দেখাইছি, মানে জাস্ট অসাধারণ একটা গাড়ি। আর ভাইয়ের সাথে একটু আগে কথা হচ্ছিলো, আমাদের সাথে এই গাড়ির যে ওনার উনি আছেন, উনি ড্রাইভ করতেছেন। ভাইয়া, একটু আগে যখন আমি ভিডিও করলাম দেখলাম যে প্রতিটা দরজা অনেক হার্ড,
শুধু আপনারটা মানে মনে হচ্ছে যে ইউজ হয়েছে থাকবে। আর কেউ কেউ কি বসেন আশেপাশে কেউ নাই? এটা আমি সিঙ্গেল ড্রাইভ করে আমার একটু ঘোরার জন্য হলে আমি একটু বের হই, এটা মানে যেটা ইচ্ছা এরকম একটু। আচ্ছা সর্বোচ্চ আমি উত্তরা কি ঢাকার বাইরে আমি এর বাইরে চালান না। আর এই যে 2-3 বছরে 13,000 কিলোমিটার যে চলছে, মানে এত কম ছিল মানে কিলো চলার কারণ কি? এটা হলো এই যে ভাই আমি মানে আমার আরো গাড়ি আছে, আর এটা আমি খুব বেশি একটা বের হই না, আমার কোনো ড্রাইভারও নাই বা কেউ চালাবে ওরকম কেউ নাই, আমি একাই সিঙ্গেল হ্যান্ড ইউজ করি। তো এই জন্য এত কম কিলো চলছে এবং এত ভালো আছে। জি, আর এই জন্য দেখেন যে আমার ডোর গুলা হার্ড, এমনকি নিউ গাড়ি নামালে যেমন একটা স্টিয়ারিং যেমন একটা হার্ডনেস এই স্টিয়ারিংটাও সেম, এবং কাইন্ড অফ যেমন যে রিকন্ডিশন যে একটা ফ্লেভার ওটা কিন্তু আপনার গাড়ির ভিতরে এখনো আছে। এটা আপনারা যখন ফিজিক্যালি আসবেন দেখবেন, মানে টু মাচ গুড গাড়ি। মানে সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে এত ভালো গাড়ি থাকতে পারে এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। যারা আসলে হন্যে খুঁজতেছেন একটা ভালো সিএচআর, তাদের জন্য এই গাড়িটা। আর ভাই আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বললেন যে ভাই আমি 1500 কিলো পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করি। তো নরমালি তো মানুষ 3500-5000 কিলো পর চেঞ্জ করে সিনথেটিক গুলা। আসলে ভাইয়া এটা হলো আমি যে একটা শৌখিন মানুষ হিসেবে যে আমার গাড়ির একটু কোনো সমস্যা যাতে না হয়, ঠিক আছে, সেই হিসেবে আমি এরকম ভাবে মেইনটেনেন্স করছি যে গাড়ির ভিতরে যাতে কোনো সমস্যা না হয়। সেই জন্য আমি মানে 1400-1500 সর্বোচ্চ হাইস্ট 1500-র ভিতরে আমি সবকিছু বদলাই। কি কি চেঞ্জ করছেন 1500 কিলোর মধ্যে? 1500 যে আপনার মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এসি ফিল্টার, এগুলো আমি চেঞ্জ মানে যা যা সবই চেঞ্জ করছেন। আচ্ছা। তো টেস্ট ড্রাইভ তো আমরা মোটামুটি দিলাম, আমার কাছে তেমন কোনো সমস্যা মনে হয় না, সবই আলহামদুলিল্লাহ ভালো আছে। আশা করি আপনারা যখন ফিজিক্যালি আসবেন এবং চাইলে যে কোনো সার্ভিস সেন্টারে চেক করে নিতে পারবেন, ঠিক না? ওটা সমস্যা নেই, আপনি মাল্টি ব্র্যান্ড দাবানা যেখান থেকে মন চেক করে নিতে পারবেন। প্রাইসে যদি আসি ভাইজান, প্রাইস কত যাচ্ছেন এটা? প্রাইসটা ভাই আমি 25 লাখ টাকা চাচ্ছি। এটা হচ্ছে আস্কিং প্রাইস। আচ্ছা, কেউ যদি পছন্দ করে সেই ক্ষেত্রে আমি কিছুটা নেগোশিয়েট করব। আচ্ছা, তবে আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি, মানে গাড়ি দেখতে আসলে আপনার যদি সিএচআর কেনার ইচ্ছা থাকে, আপনি যদি গাড়ি চিনেন 200% এই গাড়িটা আপনাদের পছন্দ হবে। এমন হবে না যে অপছন্দ হবে, 100% 200% পছন্দ হবে। আর যেহেতু ভাই সেলার, আপনি রিয়েল মানে ক্রেতা, তো সেক্ষেত্রে মাঝখানে কিন্তু কোনো মিডিয়া নাই যে মিডিয়া একটা মানিয়ে আছে। তো মাঝখানে যেহেতু কেউ নাই, আমার মনে হয় এই ডিলটা খুব ইজিলি আপনি করতে পারবেন। ভাইও হালকা কিছু কমলো, আপনিও বাড়লেন, কম বেশ করে আশা করি নিতে পারবেন। বাট ফিজিক্যালি আসলে আশা করি গাড়িটা আপনি নিতে পারবেন। আর আইটেন্স আমি মোটামুটি গাড়ি তো অনেক দিন ধরেই আমি নিজেও ইউজ করি, ভিডিও করি, আইটেন্স আমি গ্যারান্টি দিতে পারি, মানে এই গাড়ি কিনা জিতবেন। মানে আপনি ভাইয়েরও দোয়া দিবেন, আমারও দোয়া দিবেন যে না, ভাইয়ের ভিডিও দেখে একটা ভালো গাড়ি পাইছি, আর যে সেলার উনি অনেক ভালো মানুষ, একটা ভালো গাড়ি দিচ্ছেন আর কি। তো এনিওয়ে, সবাই ভালো থাকেন, স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে, বিসি জানতে ফোন দিতে পারেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।